আজ আমরা ডেরিভেটিভের একটা অ্যাপ্লিকেশন, একটা চ্যাপ্টার, রেট মেজার, বাংলায় হার পরিমাপক, এইটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা একটু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা কি, জিনিসটা কি না, মনে করা যায় একটা ফাংশন আছে y is equal to fx। x এর সাথে সাথে y এর x যখন চেঞ্জ করবে y ও চেঞ্জ করবে। তা মনে করি x এর চেঞ্জ যদি ডেল্টা x হয়, তখন y এর চেঞ্জ হচ্ছে ডেল্টা y। তাহলে ডেল্টা y বাই ডেল্টা x, এইটাকে বলা হবে y, মানে x এর রেসপেক্টে y এর রেট অফ চেঞ্জ, হার পরিমাপক। তো আর অর্থাৎ এই ইন্টারভ্যালে, এক্স এর এই ইন্টারভ্যালে ওয়াই এর এই এতখানি চেঞ্জ, তার রেটটা হচ্ছে ওইটাই রেট মেজার। তা আমরা যদি এবার ধরা যাক একটা এক্স এর একটা বিশেষ বিন্দুতে ওয়াই, এক্স বিশেষ বিন্দুতে মানে ধরা যাক এক্স ইজ ইকুয়াল টু সি, ঠিক এই বিন্দুতে আমরা যদি, মানে এখানে কিন্তু একটা ইন্টারভ্যালের জন্য, আর এখানে একটা বিন্দুর জন্য যদি হয়, তখন আমাদের dy dx at x is equal to c, এর সি বিন্দুতে রেট মানে হার পরিমাপক বা চেঞ্জ অফ y। তো একটা ডেল্টা y বাই ডেল্টা x, আর একটা বিশেষ বিন্দুতে হলে dy dx এই বিন্দুতে। এইটুকুই আমরা এখানে কাজে লাগাবো। তা প্রথমের দিকে খুব ছোট ছোট দুটো অঙ্ক করছি। আচ্ছা, প্রথম অঙ্কটা দিচ্ছি আমি, থিওরি কিছু নেই, শুধুই অঙ্ক। তা প্রথম অঙ্কটা হচ্ছে y is equal to x স্কোয়ার প্লাস 8x মাইনাস 2 অপেক্ষকের x is equal to 1 থেকে x is equal to 4 এ y এর গড় পরিবর্তন এবং x is equal to 2 তে y এর পরিবর্তনের হার নির্ণয় করো। তাহলে অঙ্কটা এরকম যে y এর সাথে x এর একটা রিলেশন দেওয়া আছে। তা x যদি 1 থেকে 4 এ পরিবর্তিত হয়, তাহলে y এর গড় পরিবর্তন নির্ণয় করতে হবে। এটা প্রথম প্রশ্ন। তো সেক্ষেত্রে আমাদের এটা একটা x এর রেঞ্জের জন্য আছে, তার ফলে এটা আমাদের হবে ডেল্টা y বাই ডেল্টা x। নির্ণেয় গড় পরিবর্তন ডেল্টা y বাই ডেল্টা x। ডেল্টা yটা কি না, 1 থেকে 4, প্রথমে এই x স্কোয়ার প্লাস 8x মাইনাস 2, এটা 4 বিন্দুতে মাইনাস 1 বিন্দুতে ডিভাইডেড বাই ডেল্টা এক্সটা কি 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 16 প্লাস 32 মাইনাস 2 মাইনাস, এটা হচ্ছে 1 প্লাস 8 মাইনাস 2 বাই 3 ইজ ইকুয়াল টু, এই মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, 48 মাইনাস 9 বাই 3, এটা হচ্ছে 9 13, মানে y এর গড় পরিবর্তন 13। আর পরেরটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে x is equal to 2 তে y এর পরিবর্তন।
সেক্ষেত্রে ডিওয়াই নির্ণয় ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2, ডিওয়াই ডিএক্স এখান থেকে পাবো, এটা হচ্ছে 2x প্লাস 8 অ্যাট দি পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 4 8 আর 4 12, এইটুকুই। আচ্ছা, পরেরটা y square is equal to 16x বরাবর গতিশীল এক কণার উপর এমন এক বিন্দু নির্ণয় করো যে অবস্থানে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ। আচ্ছা, মানেটা কি দাঁড়ালো? এটা এই রেখা বরাবর একটা বিন্দু গতিশীল, এই রেখাটার উপর, এটা প্যারাবোলা, এর উপরে এমন একটা বিন্দু আমাকে নির্ণয় করে দিতে হবে যে বিন্দুতে এই ভুজ মানে এক্স এর বৃদ্ধির হার ওয়াই এর বৃদ্ধির হারের দ্বিগুণ। মানে আমার দেওয়া আছে ডিএক্স ডিটি, বৃদ্ধিটা টি এর সাপেক্ষে, ইজ ইকুয়াল টু 2 টাইমস ডিওয়াই ডিটি, এই আমার দেওয়া আছে এখান থেকে। তা আমি এটাকে বোথ সাইডকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, 2y dy dt is equal to 16 dx dt dx dt, আচ্ছা, is equal to 16 into এই dx dt টা দেখতে পাচ্ছি 2 into dy dt, তাহলে এটা ক্যান্সেল করলে হবে 2y is equal to 32, তাহলে y এর মান হচ্ছে 16, তাহলে যেখানে y হচ্ছে 16 সেই বিন্দুতে হবে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? y এখানে 16 বসালে এইটাতে, তাহলে 16 স্কয়ার ইজ ইকুয়াল টু 16 ইন্টু এক্স, এক্স হয়ে গেল 16, তাহলে বিন্দুটা আমাদের 16 16,16, ওই বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ। পরের অঙ্কটা, একটি বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার, আবার বলছি, একটি বৃত্তের ব্যাসার্ধ পরিবর্তনের হার 1/π, ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/π, ওই বৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা পরিবর্তনের হার নির্ণয় করো যখন বৃত্তের ব্যাসার্ধ মানে আর যখন দেওয়া আছে 1/2π। তো আমি ধরে নিচ্ছি, এখানে ধরে নেওয়া হয়ে গেছে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর, তা আমাকে তো নির্ণয় করতে হবে যে ওই ক্ষেত্রফল এবং পরিসীমা তার পরিবর্তনের হার। একটা বৃত্তের ক্ষেত্রফল এ যদি নেই, সেটা হচ্ছে পাই আর স্কয়ার, তো যখন আর হচ্ছে এইটা, তখন ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। আর বলে দেওয়া আছে যে এটা বৃত্তের ব্যাসার্ধ
1/পাই এই হারে বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে ডি এ ডিটি ইজ ইকাল টু 2πr dr dt। তো এখানে হচ্ছে 2π, আর বলে দেওয়া আছে 1/2π, আর dr dt বলে দেওয়া আছে 1/π। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা 1/π এই রেটে পরিবর্তিত হচ্ছে। আর পরিসীমার পরিবর্তনের হার, পরিসীমা সেটাকে যদি আমরা এস বলি, এস হচ্ছে 2πr, তাহলে এই এস এর পরিবর্তনের হার আর এর সাথে সাথে ও কত পরিবর্তন হবে, সেজন্য আমি টি এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করব। একইভাবে ডিএস ডিটি পরিসীমার পরিবর্তনের হার 2π ইন্টু ডিআর ডিটি। ডিআর ডিটিটা আমাদের দেওয়া আছে 1/π, তাহলে 2π ইন্টু 1/π ইজ ইকুয়াল টু 2। তাহলে পরিসীমা পরিবর্তনের হার 2 আর ক্ষেত্রফল পরিবর্তনের হার 1/π। আচ্ছা, অঙ্কগুলো এইরকমই সোজা, পরে আরো অনেক অঙ্ক আমি করে দিচ্ছি এখনই। তা একটু মানেটা বুঝে নিয়ে পরিবর্তনের হার মানে কার সাপেক্ষে একটু ভাবতে হবে, দেখতে হবে, তার দিয়ে ডেরিভেটিভ করলেই আমরা পেয়ে যাব। পরের অঙ্কটা, একটি গোলকের ব্যাসার্ধ পরিবর্তনের হার, ব্যাসার্ধ পরিবর্তনের হার 1/2π, ব্যাসার্ধটা এই হারে পরিবর্তিত হচ্ছে। তো যখন এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর যখন 5 সেন্টিমিটার, তখন সময়ের সাপেক্ষে বক্রতলের পরিবর্তনের হার নির্ণয় করো। এটা একটা গোলকের কথা বলা হয়েছে। তো গোলকের ব্যাসার্ধটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হচ্ছে মানে ব্যাসার্ধকে যদি আর ধরে নেই, তাহলে আমার ডিআর ডিটি এইটা আমার এটা দেওয়া আছে। সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ এইভাবে পরিবর্তিত হচ্ছে। তো তাহলে বক্রতলের পরিবর্তনের হার, একটা গোলকের ভলিউম আয়তন সেটা হচ্ছে 4/3πr3, আর তার আয়তন এস সেটা হচ্ছে 4πr²। তাহলে বোঝা যাচ্ছে এইটা আর এর অপেক্ষক, আর সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে এসটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, সেটি জানতে চেয়েছি। তো আমি এই জন্যে ওই উভয় পক্ষকে সময়ের মানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এটা হচ্ছে ডিএস ডিটি, এটা কনস্ট্যান্ট, এটা 8πr dr dt। তাহলে 8πr আর আর এরও ভ্যালু দেওয়া আছে, dr dt এরও ভ্যালু দেওয়া আছে। dr dt হচ্ছে 1/2π, 8π ইন্টু আর মানে হচ্ছে যখন 5 সেন্টিমিটার ইন্টু 1/2π। এইটা সিম্পলিফাই করলে এখানটা 4 হয়ে গেল, তাহলে 20 স্কোয়ার সেন্টিমিটার পার ইউনিট টাইম। এই হচ্ছে উত্তর। এগুলো এত ছোট ছোটই হবে, এত সহজেই করা যাবে। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা ওই সরলরেখায় গতি এই নিয়ে একটু আলোচনা করব। সরলরেখায় গতি, তো একটা সরলরেখায় গতিশীল একটা বিন্দু যদি
টি সময়ে এস দূরত্ব, এক্স বা এস এই যদি দূরত্ব যায়, তাহলে আমরা জানি যে ওর বেগ হচ্ছে ভি হচ্ছে ডিএস ডিটি, এর ত্বরণ হবে d2x dt2, বা এটা হবে dv dt, বা এটা হবে v dv dx। তা যখন যেটা সুযোগ পাবো সেটাকে কাজে লাগাতে হবে, এইগুলো তোমাদের জানা আছে। আর এটা ত্বরণ না হয়ে মন্দন হবে, মানে যদি একটা ক্যালকুলেট করার পর দেখি নেগেটিভ হয়ে গেছে, তাহলে সেটা মন্দন হবে, আর আদারওয়াইজ এটা ত্বরণ পজিটিভ থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার আমাদের যেটা দেওয়া আছে যে একটি সরলরেখা টি সময়ে এক নির্দিষ্ট বিন্দু থেকে এস দূরত্ব যায়, যেখানে এস ইজ ইকুয়াল টু 35 মাইনাস 10t প্লাস টি স্কোয়ার। তাহলে এখানে বলেছে যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, নির্দিষ্ট বিন্দু থেকে টি সময়ে, এটা টি সময়টা টি, এস দূরত্ব এসেছে, এটা এস, আর নির্দিষ্ট বিন্দুটাকে ও ধরে নাও। এই হচ্ছে ব্যাপার। তা দেখাতে হবে কণা সমত্বরণে গতিশীল, কণার ত্বরণ সেটা সমত্বরণ মানে কনস্ট্যান্ট হবে। এখানে এক্স, আমরা এখানে এক্স দিয়ে ব্যবহার করেছিলাম, এখানে এক্স না দিয়ে এস দিয়েছে, এক্স এর জায়গায় এস হবে, আর কিছু না। তো ত্বরণটাকে বের করার চেষ্টা করছি, এসটা টি এর ফাংশন, তাহলে আমার ত্বরণ পেতে গেলে এই এক্সটাকে টি এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করলেই পাবো। তা সেই জন্য এটা হচ্ছে ডিএস ডিটি 0 মাইনাস 10 প্লাস 2t, তাহলে এফ হবে d2s dt2, 2টা দেখো টি এর উপর নির্ভর করলো না, তাহলে এটা ত্বরণ, এটা ত্বরণ, এটা সমত্বরণ, ওই সব সময় টি এর ইন্ডিপেন্ডেন্ট অফ টি, এটা কিন্তু একইভাবে বেড়ে যাচ্ছে। তাহলে প্রথম পার্টটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে কণাটি কখন স্থির অবস্থায় আসবে, কণাটি কখন স্থির অবস্থায় আসবে, স্থির অবস্থায় আসে মানে ভেলোসিটিটা 0। তা এখানে ভেলোসিটি হচ্ছে এইটা, তা দেখি ভেলোসিটিটা কখন 0 হচ্ছে, এটা ভেলোসিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু পেয়েছি আমি মাইনাস 10 প্লাস 2t, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0, সেটা আমরা পাবো টি হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 5, মানে কণাটা ওই শুরু, যাত্রা শুরুর পর 5 সেকেন্ড পরে ও বেগটা একবার 0 হবে। তারপরে প্রশ্ন করছে যে প্রারম্ভিক অবস্থান থেকে তখন তার মোট সরণ কত, প্রারম্ভিক অবস্থান থেকে তখন তার মোট সরণ কত। আচ্ছা, সরণটা, সরণ বা ডিসপ্লেসমেন্ট, এইটা টি এর সাপেক্ষে এইভাবে দেওয়া আছে। তাহলে আমাদের 5 সেকেন্ডে কতখানি গেছে, মাইনাস প্রারম্ভিক অবস্থান মানে 0, টি ইজ ইকুয়াল টু 0, তা প্রারম্ভিক অবস্থান মানে 0 থেকে টি ইজ ইকুয়াল টু 0 আর টি ইজ ইকুয়াল টু 5, এই দুটো ডিফারেন্সটাই হবে আমাদের। তা এস এট দি পয়েন্ট 5 বললাম কেন, ওই 5 সেকেন্ডে 0, বেগটা 0, তাহলে এস 5 ইজ ইকুয়াল টু 35 মাইনাস প্লাস 5 স্কোয়ার 25, তাহলে এটা হচ্ছে 35 মাইনাস 50 প্লাস 25, তা এটা হয়ে গেল 10। আচ্ছা, এবার S10 কত, S0, 10 না 0, মানে প্রারম্ভিক অবস্থান t = 0, এটা হচ্ছে 35, এগুলো 0,
তাহলে এর প্রারম্ভিক অবস্থান থেকে ওর মোট সরণ হবে এইটা মাইনাস এইটা, মানে অ্যাকচুয়ালি এইটা মাইনাস এইটা হওয়ার কথা। তা তার মোট সরণ কতখানি সরেছে, সে ডান দিক বাঁ দিক যাই হোক, তার মোট সরণ হচ্ছে mod of 10 minus 35, 25। এরপরের অঙ্কটা, সরলরেখায় একটি কণা টি সময়ে ওই সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে এক্স দূরত্ব যায়। টি একটা সরলরেখা, একটা কণা মুভ করছে, তা একটা নির্দিষ্ট বিন্দু থেকে টি সেকেন্ডে সে এক্স দূরত্বটা গেছে, আগের মতোই একটা নির্দিষ্ট বিন্দু ও টি সেকেন্ডে ও এক্স দূরত্ব গেছে টি সময়ে। তা যেখানে এক্স আর টি এর মধ্যে দূরত্বটা দিচ্ছে কি, যে টি ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। সাধারণত আমাদের এক্সটা টি এর ফাংশন হয়, এখানে টিটা এক্স এর ফাংশন। তা এটাকে এক্সটাকে ইন টার্মস অফ টি সলভ করে নেওয়া যায়, সে অনেক কমপ্লিকেটেড হবে, ওসব ঝামেলায় না যে। দেখো কিভাবে আমরা অঙ্ক করব, আগে আগে দেখে নেব কি জানতে চেয়েছে, যে কণার বেগ এবং ত্বরণ এক্স এর সাপেক্ষে নির্ণয় করতে হবে, মানে আমাদের ভেলোসিটিটা বের করতে হবে আর অ্যাক্সিলারেশনটা বের করতে হবে, সেটা কিন্তু এক্স এর সাপেক্ষে। তো আমি করব কি, এইটাকে আমি উভয় পক্ষকে এক্স এর সাথে ডেরিভেটিভ করছি, এক্স এর টি ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এক্স এর সাথে সাপেক্ষে করা যাবে। তাহলে ডিটি ডিএক্স 8x প্লাস 3। আমাদের ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটি ডিএক্স ডিটি, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু 1/8x প্লাস 3, 1 দ্যাট। তাহলে এই ভেলোসিটিটা এক্স এর সাপেক্ষে এইভাবে প্রকাশ করা গেল। তাহলে ফার্স্ট পার্টটা আমি পেয়ে গেলাম। সেকেন্ড পার্টটা হচ্ছে ত্বরণটাও এক্স এর সাপেক্ষেই প্রকাশ করতে হবে। তা সেটাকে ত্বরণ মানে আমার এখানে অনেকগুলো এক্সপ্রেশন আছে, ডিভি ডিটি আছে, d2x dt2 আছে, ডিভি ডিটি আছে, আর ভি ডিভি ডিএক্স, এই যে ডিভি ডিটিটাও করতে পারি আমি। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। ভেলোসিটিটা এখানে দেখছি এক্স এর ফাংশন, তাহলে এটাকে আমি লিখছি ডিভি ডিএক্স অফ এইটা 8x প্লাস 3, এবার ডিএক্স ডিটি, ডিভি ডিটি হলো। তো এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিভি মানে ভি মিনস এটা, ডি অফ দ্যাট এটা, ভি মানে এই ভি লিখে ফেলেছিলাম, এটা অ্যাকচুয়ালি এইটা, ওটাও ভুল লিখেছি আমি ওখানে, আবার বলছি, এটা ডিভি ডিটি মানে ডি ডিটি অফ ভি, ভি মানে 1/8x প্লাস 3। আচ্ছা, এটা যেহেতু এক্স এর ফাংশন, তাহলে এটাকে এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভ করা যাবে, সেই জন্য আমি ডি ডিএক্স অফ 1/8x প্লাস 3 ইন্টু, এবার ব্যালেন্স করার জন্য এই
তো এটা অ্যাকচুয়ালি 8x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1, এটা এক্স এর সাপেক্ষে তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 ইন্টু 8x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এর ডেরিভেটিভ 8 ইন্টু dx dt। dx dt টা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি 1 আপন 8x প্লাস 3, তাহলে এটা আলটিমেটলি দাঁড়ালো মাইনাস 8 বাই এইটা হোল স্কোয়ার নিচে এটা আর একটা পাওয়ার, তাহলে 8x প্লাস 3 হোল কিউব। এটাই হচ্ছে ত্বরণ, মানে এখানে যদিও এটা মুন্দন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আর একটা প্রশ্ন একটু নতুন ধরনের বলবো। সরলরেখায় গতিশীল একটি কণার টি সময়ে সরণ এস, আগে এক্স কখনো এক্স বলা হয়েছে কখনো এস বলা হচ্ছে, এখানে এস বলেছে, যেখানে এস ইজ ইকুয়াল টু কে ভি টি, কে ধ্রুবক, ভি হচ্ছে বেগ, আর টি তো টাইম। কণার ত্বরণ ধ্রুবক হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা এই রিলেশন থেকে আমাদের হয়তো বের করে নিতে পারবো ত্বরণ কত, সেই ত্বরণটা কিন্তু ধ্রুবক বলে দিয়েছে। ত্বরণটা মানে এফ ইজ ইকুয়াল টু ত্বরণ, এটা ধ্রুবক বলা আছে, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে, কখনো আমরা এটাকে ব্যবহার করব। আচ্ছা তাহলে এই ব্যাপারটা কি আরেকবার দেখা যাক, সেটা হচ্ছে যে দূরত্ব, বেগ আর টাইম এদের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু এটা। আর এই লতে যে গতিশীল সেখানে ত্বরণটা কিন্তু ধ্রুবক সেটা বলে দেওয়া হয়েছে, তাহলে আমাদের কে এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি এই যে সম্পর্কটা দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু কে, এটা আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা ডিএস ডিটি, এটাই কিন্তু ভেলোসিটি ইজ ইকুয়াল টু কেটা কনস্ট্যান্ট, এখানে দুটোর অপেক্ষক, একটা হচ্ছে ডিভি ডিটি ইন্টু টি প্লাস এবার ভি ইন্টু 1, টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে 1, তা এই ডিএসডিটিটাও কিন্তু ভি, ভি ইজ ইকুয়াল টু কে, এইটা ডিভিডিটি মানে কিন্তু এফ, এফ ইন্টু টি প্লাস কে ভি, এই ভি গুলোকে একদিকে নিয়ে এসো, 1 মাইনাস কে ইন্টু ভি, এইটা আর এইটা ইজ ইকুয়াল টু কে এফ টি। এখানে মনে রাখতে হবে এবার এই এফটা কিন্তু ধ্রুবক আমাদের বলে দেওয়া আছে। তো আমি আরেকবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, করলে হবে 1 মাইনাস কে ইন্টু ডিভি ডিটি, কে এফ দুটোই কনস্ট্যান্ট রাখলাম ইন্টু 1, তো ডিভিডিটিটা এফ 1 মাইনাস কে ইন্টু এফ ইজ ইকুয়াল টু কে এফ, একদিকে নিয়ে যাই, এটাকে এদিকে আনলে হবে 1 মাইনাস 2k ইন্টু এফ ইজ ইকুয়াল টু 0। তো তাহলে এফটা ধ্রুবক বলেছে, 0 বলেনি, তাহলে এই দুটোর প্রোডাক্টটা 0, তাহলে এইটা 0, এটা ধ্রুবক মানে নন জিরো ধ্রুবক বলা ছিল, সেটা আমি উল্লেখ করিনি, তাহলে এখানে এই ফ্যাক্টরটা 0, তাহলে কে হয়ে গেল হাফ, তাহলে কে এর মানটা আমি পেয়ে গেলাম। বেশ, আরো কতগুলো অঙ্ক আছে, একদিনে শেষ করা যাবে না,
এই জন্য আমি আজকে এখানেই শেষ করছি। পরের ক্লাসটায় বাকি কটা অঙ্ক আছে, আর আরো গোটা 8-10, সেটা পরের দিনে আমি আলোচনা করব। থ্যাংক ইউ।